আমার কিন্তু পিরিয়ড আজকে, কিন্তু আমি কিছু পারবো না। বউ, এমন করে বলো না। কতদিন পরে একটু চাইছি, আর বলো পিরিয়ড। একটু আগে শুরু হয়েছে, আমার কি দোষ শুনি? আমি কিন্তু জানি না আমার আজকে করতে হবে। আমি আর পারতেছি না। মার খাবে তুমি, সব সময় পচা কথা বলো তুমি কিন্তু। উফ, একটু শুয়ে পড়ো না। আমি একটু আদর করি না। আপনার আদর করতে হবে না। আজকে এমন কেন লাগতেছে জানি না, খালি মন চাচ্ছে এত বিয়ে করে কি হবে শুনি? ইয়ে করতে। এটা করতে যে কি ভালো লাগে। উফ, অনেক ভালো লাগে গো। এত ভালো লাগতে হবে না। তো আমি এখন কি করব? কি করবা আর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বা? তোমার পিরিয়ড হয়নি আমি জানি। হয়েছে, না হলে আমি কি বলতাম? হুম? তাহলে আমি একটু দেখি, যদি হয় করব, না যাও। এই পচাটা দাঁড়া, তুই কি দেখবি শুনি? আগে দেখাও, না হয় আমি কিন্তু ছাড়বই না। আজকে দেখো। না দিলে তুমি করবা কেমনে শুনি? পারলে ঘুমাও, তারপরে দেখো আমি পারি কি না। কি বললি? ঘুমালে কি করবি? একটু দাঁড়াও, আমি গিয়ে ইমনকে ধরে ফেললাম। আর বলতো ঘুমালে কি করবি? ঘুমালে আদর করব। সাহস আছে তোমার? হুম? একটু দাও, আর 2 দিনও আর চাবো না। সত্যি আমি অসুস্থ না হলে তো আমি দিতামই। আমার তো মন চায়, তাই না? সত্যি তুমি অসুস্থ? হুম। হুম, জান। তাহলে কবে করব? হুম। যেদিন একটু সুস্থ হব তার পরের দিন। এতদিন পরে একটু করব, এতদিন না করে থাকতে পারবো? বিয়ের আগে থেকেছো কিভাবে, ওইভাবেই থাকবে। তখন তো আর বউ ছিল না। এখন তো আমার এত সুন্দর একটা বউ জুটেছে, তাকে আদর না করে তো থাকতে পারি না। ওরে বলে কি? হুম? এই বিকাল বেলা কি শুরু করেছো তুমি? কি আর শুরু করব, আমার বিকালে আরো বেশি মন চায়। এত হট কেন তুমি? বউ এত হট তো আমি কি থাকবো শুনি? আমি মোটেও তোমার মতন এমন না। তা আদর করার সবাই, তা আদর করার সবই দেখি কেমন করো। পুরো আমাকে পাগল করে ছাড়ো। কইছে তোমারে? কইছে না? তুমি যা করো তা আমিও এমন পারি না। এই ফাজিল, ঘুমাও তো। তোমার সাথে বললেও আমি পচা হয়ে যাব। পচা হবে না। এই বিকালে আমার ঘুম আসে না। আজকে যদি একটু সুস্থ থাকতা, তাহলে অনেকবার আদর করতে পারতাম। এত আদর করতে হবে না, একটু কম আদর করো, ঠিক আছে? আমি মোটেও কম করতে পারি না, করলে একটু বেশি করা লাগে, বুঝতে পেরেছো? তো এখন আমি কি করতে পারি শুনি? একটু ঠোঁট চুষে দাও। আবারও শুরু? হুম? আদর তো করতে দিলা না, একটু ঠোঁট খেতে দাও, তাতেই হবে। ঠোঁট চুষতে চাইলে পরে আবার বলবা না তো যে আমার একটু ইয়েও করতে হবে? এটা বলবা না তো? না না, বলবো না। আর তুমি তো অসুস্থ, বলবো কিভাবে? হুম। তাই তো, তাহলে গাছে এসো। আমি এসে নীলার বুকের মাঝে শুয়ে পড়লাম। আহ, কি শান্তি লাগতেছে না? এই ফাজিল, কি করতেছে শুনি? কিছু না গো। আর তুমি এদিকে তাকিও না তো, তাহলে লজ্জা পাবে। তুমি না শুধু কিস খাবে, তাহলে এত ফাজলামো কেন? হুম? আরে তোমাকে একটু ইয়ে বানিয়ে দেই, না হয় কিস করে মজা পাবে না। ইমন, না না, ফাজিলটা মারমু কিন্তু। আইসে মারবে। আমি কিছুক্ষণ ওকে ধরে ওর কাছে চলে আসি। দিব না চুমু, যাও। ফাজলামি করছো মনে নাই? দাও না বউ। উহ, এখন আমার চুমা খেতেই হবে। দিব না তো দিবই না। দিবে না? দাঁড়াও। ওই দেখো এই ফাজিল, দিতেছি আমি। এই গিয়ে ইমনের ঠোঁটের সাথে আমার ঠোঁট রাখলাম, তারপরে আস্তে করে ওর ঠোঁট চুষতে শুরু করলাম। এতটা দুষ্টু যে আমার জামাই তা বলে বোঝাতে পারবো না। সারাদিনই শুধু দুষ্টুমি ছাড়া আর কিছুই বোঝে না। এই হয়েছে, এখন ছাড়ো তো। খেয়েই ফেলবা নাকি একেবারে? আর একটু খাই। আদর তো করতেই পারবো না, তবে একটু ঠোঁট খেই না হয় দেখি। এত ঠোঁটে খেয়ে কি করবা শুনি? ঠোঁট দুটো না যে তোমার পুরোই লাল আপেল। উফ, কি যে ভালো লাগতেছে না। হয়েছে, এখন একটু থামো। কি আর করব, ওরে আর একটা চুমা দিয়ে ছেড়ে দিলাম। আসুন, এই ফাঁকে একটু পরিচয় দিয়ে দেই। আমি হলাম ইমন, নিজেদের কোম্পানি দেখাশোনা করি, বাবা মায়ের একমাত্র ছেলে। আর এই হলো নীলা, আমার একমাত্র সুন্দরী বউ। আমার চোখে মনে হয় ওর চেয়ে এত সুন্দরী মেয়ে হতে পারে না। মেয়েটা একটু লাজুক হলেও খুব দুষ্টু। আমরা বিয়ে করেছি 15 দিনের মতন হবে।
আব্বু আম্মুর শখের বৌমা, আর আমার খুব শখের বউ আমাকে খুব ভালোবাসে, আর আমি ওরে খুব ভালোবাসি। আমি ওর বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছি, আর ও আমার দিকে ওর মায়াবী চেহারা দিয়ে তাকিয়ে আছে। এতটা মায়াবী লাগতেছে না, তা বলে বোঝাতে পারবো না। এইভাবে কি সারা দিন তাকিয়েই থাকবা? তো আমি আর কি করতে পারি? আমার তো কাজ হলো বউয়ের দিকে তাকিয়ে থাকা। ঘুমালাম কিন্তু আমি, তুমি না হয় আমার দিকে তাকিয়ে থাকো। আর হ্যাঁ, সন্ধ্যার সময় একটু ডাক দিও। ঠিক আছে। নীলা শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম। মাগরিবের আজানে ঘুম ভেঙে তাই নীলাকে ডাক দিয়ে খাটে বসিয়ে দিলাম। ও বসে পড়ল। ওরে কিছুক্ষণ জড়িয়ে ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হয়ে পরিবারের কাছে আড্ডা দিতে চলে আসি। অনেকক্ষণ সবার সাথে কথা বলে আমি আর নীলা রুমে চলে আসি। ইমন, আমাকে একটু বেনি করে দাও তো। এখন তো কখন ঘুমাবো না? রাত কয়টা বাজে? ঠিক আছে, তেল আর খোপা নিয়ে আসো। এই নাও। আমি আস্তে করে ওর চুল আঁচড়িয়ে বেরি করে দিতে লাগলাম। ও আমার দিকে তাকিয়ে আছে। আমার বরটা এত সুন্দর বেনি করতে পারে? অনেক। কি সুন্দর হয়েছে। একেবারে অনেক সুন্দর হয়েছে গো। ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে এর ভিতর কানে আসলো আম্মুর ডাক খেতে ডাকতেছে। চলে আসি। খাবার টেবিলে দুজন খেয়ে নিলাম। এরপরে রুমে এসে দুজনে ঘুমিয়ে পড়লাম। ও একটু বেশি অসুস্থ, তাই ওরে আস্তে করে ঘুম পাড়িয়ে দিলাম। সকালবেলা আমি অফিসে চলে আসি। বিকেলবেলা সব কাজ শেষ করে বাড়িতে চলে আসি। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। একদিন রাতে বউ বলল, এই, আমাকে একটু আদর করো না। তুমি অসুস্থ তো আদর করব কিভাবে শুনি? জানি না, এখন আর অসুস্থ নাই, অনেকটা সুস্থ হয়ে গেছি। ওরে বলো কি, এটা আগে বলবা না যে সুস্থ হয়ে গেছো? কবে সুস্থ হলাম? কালকে থেকে গো। তা আগে বলবা না, আমি একটানে ওকে আমার কাছে নিয়ে আসি। এই দেখো, বলতে না বলতেই শুরু। তো কি করব শুনি? কতদিন পরে একটু পাইছি তোমাকে, আজ তো ছাড়বই না। তাহলে দেখি তো আমার জামাই কেমন আদর পারে। তোমার জামাই খুব আদর পারে, বুঝলা? সেটা আমি জানি তো, বুঝলা? তাহলে তোমার আদর একটু শুরু করে দাও। আজকে এত আদর পাগলি হয়ে গেলা কেন? হব না তো কি করব? আমার জামাই আদর করবে না তা কে করবে? বাহ। আমি এসে ওর পিঠে কিস করা শুরু করলাম। এতে নরম পিঠের চামড়া, তা বলে বোঝাতে পারবো না। আমার খুব ভালো লাগতেছে। ও চোখ বুজে আছে। ওই, থামলে কেন? আবারও এমন করে পিঠে চুমু দাও, খুব ভালো লাগে এমন আদরটা। তাই? আমি ওর পুরো শরীরটা আমার দখলে নিয়ে আসি। তারপরে ওকে আদর করা শুরু করে দেই। আর ও আমার দিকে চুপচাপ হয়ে তাকিয়ে আছে। মাঝে মাঝে একটু লজ্জাও পাচ্ছে। তা দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে।